এই পুজো প্যান্ডেলটা কোথায় হয়েছে, কি করে আসবেন বুঝতে পারছেন না, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা এখন আছি বেলঘড়িয়ার পথের সাথে যে ক্লাবটা আছে মহাভারতের চক্রব্যূহ, আর সেই প্যান্ডেলের ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আগের বছরে এনারা বানিয়েছিল যে এক টুকরো মিশর, তবে ওটা এক টুকরো মিশর ছিল না, পুরো গোটা মিশরটাই ওখানে তুলে এনে ধরেছিল। আর তার সঙ্গে কিন্তু ওখানে ছিল জ্যান্ত উট। সেই জ্যান্ত উট দেখার জন্য কিন্তু আগের বছর আপনারা দেখতেই পেয়েছেন লক্ষাধিক মানুষের ভিড় হয়ে গেছিলো। আর ওইটা ছিল সতেরোপল্লীতে। তো এই বছরে সতেরোপল্লীটা চেঞ্জ করে এই বছরে এইখানে এই বড় মাঠে যেটা আছে দেওয়ানপাড়া, তো দেওয়ানপাড়াতে এই বছরে করা হয়েছে। কারণ এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড়, আর লোকজন আসলে অতটা প্রবলেম হবে না, তাই এই প্যান্ডেলটা এই বছর এখানে করা হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। মহাভারতে চক্রব্যূহ তৈরি করেছিলেন দ্রোণাচার্য, আর এই চক্রব্যূহতে নিহত হয়েছিলেন অর্জুন পুত্র অভিমন্যু। মহাভারতের চক্রব্যূহ এই পুজো প্যান্ডেলটা এখনও কিন্তু লোকচোখের আড়ালে রয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাবো এই পুজো প্যান্ডেলের পুরো ভিডিওটা। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা এই পুজো প্যান্ডেলটা দেখতে আসবেন কি করে সেই ফুল অ্যাড্রেসটা আগে আপনাদেরকে দিয়ে দিই। সবার প্রথমে আপনাদেরকে এখানে আসতে হবে বেলঘড়িয়াতে। বেলঘড়িয়া থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটোতে আসলে আপনাদের 5 মিনিট সময় লাগবে, ভাড়া নেবে 15 টাকা। আর আপনারা যদি পায়ে হেঁটে আসতে চান তাহলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমি এখন দাঁড়িয়ে আছি দেওয়ানপাড়া মাঠের ঠিক সামনে, আর এই রোডটা কিন্তু বেলঘড়িয়া স্টেশন থেকে আসছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ার আছে 234 বাস স্ট্যান্ড, আর 234 বাস স্ট্যান্ডের অপোজিটেই আপনারা দেখতে পাবেন দেওয়ানপাড়ার এই মাঠটা। চলুন আপনাদেরকে একবার এই গেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। এইটা কিন্তু পুজোর সময় এক্সিট গেট হয়ে যাবে, তাও এখন আপনাদেরকে ঢুকে এই সামনে দিয়ে ঢুকে আপনারা দেখতে পাবেন যে পুজো মণ্ডপের যেই প্যান্ডেলটা সেটা কিন্তু আপনারা চোখে পড়বে। পুজোর সময় এই গেটটা এক্সিট গেট হয়ে যাবে। আর মহাভারতের চক্রব্যূহ এই প্যান্ডেলটা আপনাদেরকে এখন দূর থেকে দেখাচ্ছি। দূর থেকে দেখতে ঠিক এমনটাই দেখতে লাগছে। চলুন এবার আস্তে আস্তে আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে একবার দেখাবো, কিংবা ভিতরে কতদূর কাজ এগুলো কতদূর কাজ হলো সব কিছু আপনাদেরকে দেখাবো। লোহা এবং প্লাই দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে। বানানোর পর কিন্তু এরকম টাইপের দেখতে হবে। এর উপরে প্লাই দিয়ে এই পার্টতে দেওয়া হবে যাতে দর্শনার্থীদের পায়ে কাদা না লেগে যায়। আর এখানে দেখুন অনেক কিন্তু গাছের ডাল পড়ে রয়েছে, কারণ এই গাছের ডালগুলো দিয়ে যে চক্রব্যূহর যে মাঝখানে যে মিডিলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছের ডালের কাজ করা রয়েছে, হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না। চলুন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে একবার ভালো করে দেখাবো। প্যান্ডেলের যতটা কাছে আসি ডালগুলো দেখুন একটু ভালো বোঝা যাচ্ছে, আর এই নিচে দেখুন এখনও কিন্তু অনেক ডাল পড়ে রয়েছে। আর সামনে প্যান্ডেলে আরও কি দিয়ে কাজ করা হয়েছে সেটাও একবার আপনাদেরকে সামনে দিয়ে নিয়ে গিয়ে দেখাবো, কারণ দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তাই একবার কাছে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে গিয়ে আরও ভালো করে বুঝতে পারবো। এইগুলো দেখুন একবার, এটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে মহিলাদের যে সুতির কাপড় থাকে সেই সুতির কাপড়গুলো আঠা দিয়ে পেস্টিং করে কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই জায়গাটাতে একবার দেখাই আপনাদেরকে যে প্লাইকে কিন্তু নদীর ঢেউ যেরকম হয় সেরকম টাইপের একটা বানানো হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাই দিয়ে বানানো হয়েছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারছেন। একবার উপর দিক দিয়ে আপনাদের দেখাই, এখানে কিন্তু অনেক স্ট্রাকচার বানানো রয়েছে, এটা হচ্ছে কিন্তু প্লাই দিয়ে। আর একদম উপরে কিন্তু এগুলো কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে। এবার চলুন আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরের দিকে কি কাজ করেছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। আর এই দিকটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট হবে, তো সেই গেট থেকে এখন আমরা যাচ্ছি। চারদিকে দেখতে পাচ্ছেন যে প্লাইয়ের কাজ আছে, যেই কাজগুলো দেখে মনে হচ্ছে নদীর ঢেউয়ের মতন। আর এই যে অবশেষে আমরা গেটের সামনে চলে এসেছি, গেটের চারপাশটাও দেখা যাচ্ছে এখানে কিন্তু চারদিকটাই প্লাইয়ের কাজ করা রয়েছে। আর দেখুন এর উপর থেকে সাইড যেটা যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এখানে প্লাইয়ের দিয়ে কাজ করা রয়েছে। এবার একবার ভিতর দিকে গিয়ে দেখাবো যে এখানে কী কাজ হয়েছে, কী কাজ এখনও বাকি রয়েছে। ভিতরে ঢুকেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না, কারণ এই জায়গাটাতে অতটা লাইট নেই। আর এখন সন্ধে হয়ে এসছে, তাই আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন সামনে যে কাপড়ের কাজগুলো দেখালাম, তো এখানেও কিন্তু সেমভাবে এরকম কাপড়ের কাজ করা রয়েছে ঢেউ ঢেউ করে। তো এরকম করে সাইডের ওয়ালটা কিন্তু পুরোটা কিন্তু নিচের দিকটা এরকম করেছে। আর উপরের দিকটা যদি আপনাদেরকে দেখাই তো প্লাই দিয়ে কিন্তু যেই স্ট্রাকচারগুলো দেখছিলাম তো ওইগুলোই কিন্তু চারদিকে লাগানো রয়েছে। আর একদম সিলিংয়ে যেটা লাগানো রয়েছে এগুলো হচ্ছে নেটের কাজ রয়েছে। আর মিডিলে কিন্তু একটা রড দেখতে পাচ্ছি, যে রডটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এই নিচের সাইডটা দেখুন, এই দিকটাতে এখন অবধি কমপ্লিট হয়নি, কিন্তু উপর দিকটা কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়েছে। আর এইটা কিন্তু পুরোটা কাজ করছে কাপড় দিয়ে, মেয়েদের যে সুতির কাপড় রয়েছে সেই কাপড় দিয়েই কিন্তু এইটা পুরো ভিতরটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই কাপড়ের কাজ রয়েছে। কাপড়গুলোকে ছোটো ছোটো করে কেটে তার উপরে আঠা দিয়ে পেস্টিং করে লাগানো হয়েছে।
এই দেখুন পুরো প্যান্ডেলটা জুড়ে কাপড়ের কিন্তু সেম কাজ করা রয়েছে। উপরে যেমনটা আগেও দেখালাম এখনও দেখাচ্ছি ওটাই, যে উপর সাইডটা যেগুলো রয়েছে এগুলো কিন্তু কাঠের কিংবা প্লাইয়ের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো রয়েছে। আর এই যে উপরে যে স্কোয়ার করে যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে সেগুলো নিচে রয়েছে, সেগুলো একবার আপনাদেরকে দেখাবো। আর এই রথটা কিন্তু এখনও অনেকটা কাজ রথের বাকি রয়েছে। এই যে আগে যেটা বললাম যে এই স্ট্রাকচারগুলো এইগুলো কিন্তু কাপড় পেস্টিং করে উপরে ঝোলানো হচ্ছে। এগুলো নিচে কিছু কিছু বাকি রয়েছে যেগুলো এখনও কাপড় পেস্টিং হয়নি, এগুলো উপরে ঝোলাবে। একবার আপনাদেরকে দেখাবো যে এই ডিজাইনগুলো কি করে তৈরি করা হচ্ছে, আপনাদেরকে একবার দেখাবো আমি। এই দেখুন নিচে কিন্তু অনেক রয়েছে, তার মধ্যে দিয়ে আমি একটা টুকরো তুলে নিলাম। আর দেখতে পাচ্ছেন কাপড়ের কিন্তু এইগুলো আটা দিয়ে পেস্টিং করেছে। আর এই মাঝখানে দেখুন যে ফাইবারের সিট আছে, এইগুলো কিন্তু ত্রিভুজ আকারে করে এখানে সেটিং করা হচ্ছে। তো এরকম করে পুরো ওয়ালগুলো যেটা রয়েছে সেটা কিন্তু এরকম পেস্টিং করে লাগানো রয়েছে। সঙ্গে কিন্তু রথের যে কাজটা আছে সেগুলো কিন্তু এই কাপড় পেস্টিং দিয়েই হচ্ছে। যেটা দেখুন উপর থেকে সারা প্যান্ডেলটা যেটা আমি দেখালাম কিন্তু এই রকম করেই কাজ আছে। আর এবার এই জায়গাটা দেখাবো, এই জায়গাটা হচ্ছে কিন্তু যে দুর্গা মা এই জায়গাটাতেই বসবে। আর চারদিকটা একবার দেখাবো, এই দিকটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস দেখতে লাগছে। পুরো প্যান্ডেলের উপর পোর্শনটা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকম প্লাই দিয়ে পুরো স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু পুরো উপরটা কভার আপ করেছে। আর এই ভিতরটা যেটা একবার আমি বারবার করে দেখাবো, এইগুলো কিন্তু প্লাইয়েরই কাজ রয়েছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি কাছে এসেছি বলে অতটা ভালো লাগছে না, একটু যদি দূর থেকে দেখি তো নদীর যেই ঢেউটা আছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তবে এখন সন্ধ্যা হয়ে গেছে, জানি না আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি কতটা ভালো দেখাতে পারছি। আপনারা যদি কেউ এখানে আসেন তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। বেলঘরিয়া পথের সাথী পুজো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে পরবর্তী কোনো নতুন দুর্গা পুজোর প্যান্ডেল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।